Let ABC be an acute triangle with orthocenter H, and let W be a point on the side BC between B and C. The points M and N are the feet of the altitudes drawn from B and C respectively. Omega 1 is the circumcircle of triangle BWN, and X is a point such that WX is a diameter of omega 1. Similarly, omega 2 is the circumcircle of triangle CWM, and Y is a point such that WY is a diameter of omega 2. Show that the points X, Y and H are collinear. প্রথমে আগে ফিগারটা ড্র করব। এটা হচ্ছে এবিসি সেই ট্রায়াঙ্গেলটা। এখানে তো অর্থ সেন্টার ড্র করব। এটা হচ্ছে অর্থ সেন্টার এইচ। প্রত্যেকে 90 ডিগ্রি। এখানে কোশ্চেনে কি বলেছে, এম হচ্ছে বি থেকে ড্র করা ফিট, আর এন হচ্ছে সি থেকে ড্র করা অল্টিটিউডের ফিট। এম হচ্ছে বি থেকে ড্র করা অল্টিটিউডের ফিট, আর এন হচ্ছে সি থেকে ড্র করা অল্টিটিউডের ফিট। ডাব্লিউ এটা হচ্ছে বিসি সাইডের মাঝামাঝি কোনো একটা বিন্দু, এটাকে ডাব্লিউ ধরলাম। এখন BWN এই পয়েন্ট তিনটা দিয়ে একটা সার্কেল ড্র করব। এরপর হচ্ছে CWM এই পয়েন্ট তিনটা দিয়েও আরেকটা সার্কেল ড্র করব। ধরি এই সার্কেল দুটো হচ্ছে পরস্পরকে ডাব্লিউ ছাড়াও এই টি পয়েন্টে পরস্পরকে ইন্টারসেক্ট করে। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে টি, এই পয়েন্টের নাম দিলাম টি। এখন হচ্ছে টি এর সাথে ডাব্লিউ পয়েন্টকে কানেক্ট করে বাড়া দিই। ধরি এই লাইনটা এবং হচ্ছে যে এই লাইনটা, এটা হচ্ছে পরস্পরকে এ প্রাইম এ বিন্দুতে ইন্টারসেক্ট করে। অতএব BN এবং TW এটা হচ্ছে পরস্পরকে এ প্রাইম বিন্দুতে ইন্টারসেক্ট করে, একটু ধরলাম। ওকে, তাহলে পাওয়ার অফ পয়েন্ট এর থিওরাম অনুযায়ী A প্রাইম N ইন্টু A প্রাইম B ইকুয়ালস টু
এ প্রাইম টি ইন্টু এ প্রাইম ডাব্লিউ, এ প্রাইম এন, এ প্রাইম বি, এ প্রাইম টি, এ প্রাইম ডাব্লিউ, কারণ এই চারটা পয়েন্ট হচ্ছে এই সার্কেলের উপর অবস্থিত। আচ্ছা, এই সার্কেলের একটা নাম ছিল, সেটা হচ্ছে ওমেগা 1। এই সার্কেলের নাম ছিল হচ্ছে ওমেগা 2 কোশ্চেন অনুযায়ী। ওকে, এখন হচ্ছে এই সার্কেলের উপরে এম পয়েন্টটা অবস্থিত। এ প্রাইমের সাথে এম পয়েন্টকে কানেক্ট করে বাড়ায় দিব। ধরিতা হচ্ছে এই সার্কেলটাকে হচ্ছে সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এ পয়েন্টে সি প্রাইম হতে পারে, নাও হতে পারে। এ প্রাইমের সাথে এম পয়েন্টকে কানেক্ট করে বাড়ায় দিব, যেন সেটা হচ্ছে এই সার্কেলকে হচ্ছে সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এটা সি প্রাইম হতে পারে, না হতে পারে, এটা হবে নাকি হবে না সেটা আমরা পরে দেখব। তাহলে এই সার্কেলের জন্য মানে ওমেগা 2 সার্কেলের জন্য পাওয়ার অফ পয়েন্টের থিওরেম অনুযায়ী এ প্রাইম টি ইন্টু এ প্রাইম ডাব্লিউ ইকুয়ালস টু এ প্রাইম এম ইন্টু এ প্রাইম সি প্রাইম। এটা ছিল ওমেগা 1 সার্কেলের জন্য। এখন যদি এদেরকে কম্পেয়ার করি, তাহলে খেয়াল করো, এটা আর এটা হচ্ছে সমান, এবং এটা হচ্ছে এটার সমান, এরপর এখানে এটা হচ্ছে এটার সমান। তাহলে এদেরকে কম্পেয়ার করলে বলতে পারি যে এ প্রাইম এন ইন্টু এ প্রাইম বি ইকুয়ালস টু এ প্রাইম এম ইন্টু এ প্রাইম সি প্রাইম। তাহলে পাওয়ার অফ পয়েন্টের থিওরেম অনুযায়ী এটা দেখলে বোঝা যায় যে, কিংবা এটা দেখলে বলা যায়, কিংবা ফাইনাল কনক্লুশন এটাই আসা যায় যে এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্টে একটা সার্কেল যাবে। এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্টে একটা সার্কেল যাবে, অতএব চারটা পয়েন্ট হচ্ছে কি কনসাইক্লিক। ওকে, সো সেই সার্কেলটা এখন পরে ড্র করছে। এটা হচ্ছে আমি যে ক্যালকুলেশন করলাম সেটা অনুযায়ী এসেছে যে এন বি সি প্রাইম এম এটা হচ্ছে কি কনসাইক্লিক। এখন কোশ্চেন অনুযায়ী অ্যাঙ্গেল বিএনসি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বিএমসি, কারণ দুইজনই হচ্ছে 90 ডিগ্রি করে, এবং এদের মধ্যে দুটো কমন পয়েন্ট হচ্ছে বিসি। তাহলে বিএনএমসি এই চারটা পয়েন্টে কী হবে, একটা সার্কেল যাবে। সো এখান থেকে বলা যায় হচ্ছে বি এন এম সি আর কনসাইক্লিক। এখন যদি এদিকে ফিরে আসি, এটা দেখলে বলা যায় যে যেই সার্কেলটা হচ্ছে এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্ট দিয়ে যাবে, এন বি সি প্রাইম এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্ট দিয়ে যাবে। আমরা বলছি এটা দেখলে মানে এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্ট দেখলে বলা যায় যে, কিংবা হচ্ছে এই কনক্লুশন অনুযায়ী বলা যায় যে এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্টে যে সার্কেলটা যাবে, সেই সার্কেলটা হচ্ছে এই সার্কেলকে এম আর সি প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। আবার একটু খেয়াল করো, এই ক্যালকুলেশন অনুযায়ী বলা যায় যে এন বি সি প্রাইম এম এই চারটা পয়েন্টে যে সার্কেলটা যাবে, সেই সার্কেলটা হচ্ছে এই সার্কেলটাকে এম আর সি প্রাইম এই দুটো পয়েন্টে ছেদ করে। আবার এই ক্যালকুলেশন অনুযায়ী বলা যায়, এই ক্যালকুলেশন অনুযায়ী যে সার্কেলটা হচ্ছে বি এন এম সি এই চারটা পয়েন্টে যাবে, সেই সার্কেলটা হচ্ছে এই সার্কেলটাকে এম আর সি পয়েন্টে ছেদ করবে। আবার একটু বলছি, একটু খেয়াল করো, যে সার্কেলটা হচ্ছে বি
এই যে BNMC, আমরা বলছি যে সার্কেলটা হচ্ছে BNMC, এই 4টা পয়েন্ট দিয়ে যাবে। সেই সার্কেলটা হচ্ছে ওমেগা 2 সার্কেলটাকে হচ্ছে M আর C পয়েন্টে ছেদ করবে। একটা সার্কেলকে সর্বোচ্চ 2টা পয়েন্টে ছেদ করতে পারে, সর্বোচ্চ 2টা পয়েন্টে ছেদ করতে পারে, এটা মাথায় রাখতে হবে। খেয়াল করো, এক্ষেত্রে বলা যায় এখানে কমন পয়েন্ট হচ্ছে MC প্রাইম আর MC, এবং M হচ্ছে কমন। তাহলে C আর C প্রাইম কিন্তু ভিন্ন পয়েন্ট হতে পারবে না। সো এই দুটো ক্যালকুলেশন থেকে বলা যায় যে C আর C প্রাইম হচ্ছে সেম পয়েন্ট, কারণ একটা সার্কেলকে সর্বোচ্চ 2টা পয়েন্টে ছেদ করতে পারবে। এখানে M হচ্ছে কমন পয়েন্ট এই 2টা পয়েন্টের মধ্যে, তার মানে অবশ্যই C আর C প্রাইম 2টা ভিন্ন পয়েন্ট হতে পারবে না। সো এই দুটো ক্যালকুলেশন থেকে এটাই বলা যায় যে C আর C প্রাইম এই দুটো হচ্ছে সেম পয়েন্ট, C আর C প্রাইম এই দুটো হচ্ছে কি সেম পয়েন্ট। সো এখন এখান থেকে আমি এটাই লিখতে পারি, A প্রাইম N ইন্টু A প্রাইম B ইকুয়ালস টু A প্রাইম M ইন্টু A প্রাইম C, A prime N into A prime B equals to A prime N, A prime M into A prime C. A prime N into A prime B equals to A prime M into A prime C. Okay. So এখন আগে BNMC এই সার্কেলে ড্র করছি। অবশ্যই এখানে মাথায় রাখবে C আর C প্রাইম এই দুটো হচ্ছে কিন্তু সেম পয়েন্ট, যেটা আমরা এখানে প্রুফ করেছি। এখন দেখো, এই ক্যালকুলেশন থেকে এটা বলা যায় যে BNMC এই 4টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল যাবেই, এবং BN এবং MC এই দুটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে A প্রাইম। BN এবং MC এই দুটো লাইন হচ্ছে পরস্পরকে A প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। মানে এই ক্যালকুলেশন থেকে এটাই বলা যায় যে BN আর MC এই দুটা লাইন হচ্ছে A প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী BN আর MC এই লাইন দুটো হচ্ছে পরস্পরকে A পয়েন্টে ইন্টারসেক্ট করে। কোয়েশ্চেন অনুযায়ী BN আর MC এই লাইন দুটো হচ্ছে পরস্পরকে A পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে এই দুইটা ক্যালকুলেশন থেকে এটাই বলা যায় যে A আর A প্রাইম এর দুটো হচ্ছে সেম পয়েন্ট। শুরুতেই হচ্ছে A প্রাইম T এবং W এই পয়েন্ট তিনটাকে কোলিনিয়ার ধরে কিন্তু আমরা ক্যালকুলেশনগুলো দেখিয়েছি। এই পয়েন্ট তিনটা হচ্ছে কোলিনিয়ার, এবং এই পয়েন্ট তিনটাকে কোলিনিয়ার ধরে কিন্তু এই ক্যালকুলেশনগুলো আমরা করেছি। যেহেতু A প্রাইম আর A এটা হচ্ছে সেম পয়েন্ট, তাহলে এখান থেকে ফাইনালি এটাই বলা যায় যে A T W এই পয়েন্ট তিনটা হচ্ছে কোলিনিয়ার। কারণ এক্ষেত্রে A আর A প্রাইম দুইটা হচ্ছে সেম পয়েন্ট, তাই ATW এই পয়েন্ট তিনটা হচ্ছে কোলিনিয়ার। এখন ANHM এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল ANH এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল AMH। এই দুটো অপোজিট অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু এই কোয়াড্রিল্যাটারালের এই অপোজিট দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অতএব এই 4টা পয়েন্টে একটা সার্কেল যাবে।
অর্থাৎ এই পয়েন্ট চারটা হচ্ছে কি কনসাইক্লিক। এখন ABC এই ট্রায়াঙ্গেলের বি ভার্টেক্স দিয়ে ওমেগা 1 সার্কেলটা গেল, আবার ওমেগা 1 এই সার্কেলটা হচ্ছে বি এন ডাব্লিউ এই তিনটা পয়েন্ট দিয়ে যায়, যেখানে এন পয়েন্টটা হচ্ছে সাইড এ বি এর উপর অবস্থিত আর ডাব্লিউ পয়েন্টটা হচ্ছে সাইড বি সি এর উপর অবস্থিত। এরপর ওমেগা 2 এই সার্কেলটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের সি ভার্টেক্স দিয়ে যায়, আবার এসি সাইডের উপর অবস্থিত এম বিন্দুতে যায় এবং বিসি সাইডের উপর অবস্থিত ডাব্লিউ বিন্দুতে যায়। ওমেগা 1 এই সার্কেলটা হচ্ছে বি এন ডাব্লিউ এই তিনটা পয়েন্ট দিয়ে যায়। ওমেগা 2 এই সার্কেলটা হচ্ছে এম ডাব্লিউ সি এই তিনটা পয়েন্ট দিয়ে যায়। এখন অবশিষ্ট ভার্টেক্স এ পয়েন্ট দিয়ে যদি একটা সার্কেল ড্র করা হয় এবং সে সার্কেলটা যদি এমনভাবে ড্র করা হয় যেটা হচ্ছে এম আর এন পয়েন্ট দিয়েও যাবে। আবারও বলছি, একটা সার্কেল যদি এভাবে ড্র করা হয় যেটা হচ্ছে এ এম এন এই তিনটা পয়েন্ট দিয়ে যাবে, তাহলে সার্কেলের মিকুল পয়েন্টের থিওরাম অনুযায়ী সেই সার্কেলটা হচ্ছে টি এই পয়েন্ট দিয়েও যাবে, কারণ এই দুইটা সার্কেল হচ্ছে পরস্পরকে ডাব্লিউ বাদে টি পয়েন্টেও ইন্টারসেক্ট করে। তাহলে মিকুল পয়েন্টের থিওরাম অনুযায়ী যে সার্কেলটা হচ্ছে এ এম এন এই পয়েন্ট দিয়ে যাবে সেই সার্কেলটা হচ্ছে টি এই পয়েন্ট দিয়েও যাবে। অতএব এক্ষেত্রে বলা যায় এ এন টি এম এই পয়েন্ট চারটা হচ্ছে কনসাইক্লিক। অতএব এই চারটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল যাবে, এ এন টি এম এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। এখন এখান থেকে বলা যায় যে যে সার্কেলটা এ এন এম পয়েন্ট দিয়ে যাবে সেই সার্কেলটা এইচ পয়েন্ট দিয়ে যাবে, আবার এখান থেকে বলা যায় যে সার্কেলটা এ এন এম পয়েন্ট দিয়ে যাবে সেই সার্কেলটা টি পয়েন্ট দিয়ে যাবে। সো এই দুটোকে কম্পেয়ার করলে বলতে পারি সার্কেলটা হচ্ছে এ এন এইচ টি এম এই পাঁচটা পয়েন্ট দিয়ে যাবে, এ এন এইচ টি এম এই পাঁচটা পয়েন্ট দিয়ে সেই সার্কেলটা যাবে। সো সেই সার্কেলটা এখন ড্র করছি। এই যে এম পয়েন্ট, টি পয়েন্ট, এইচ পয়েন্ট, এন পয়েন্ট, এ পয়েন্ট। এখন টি এর সাথে এইচ পয়েন্টকে কানেক্ট করে দেবো, টি এর সাথে এইচ পয়েন্টকে কানেক্ট করবো। এই সার্কেলের অ্যাঙ্গেল এ এন এইচ হচ্ছে 90 ডিগ্রি। আবার বলছি যে এই সার্কেলের অ্যাঙ্গেল এ এন এইচ এটা মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এইচ হচ্ছে ডায়ামিটার। সুতরাং অবশ্যই অ্যাঙ্গেল এ টি এইচ এটার মান হবে 90 ডিগ্রি। এখানে এ টি ডাব্লিউ এই পয়েন্ট তিনটা হচ্ছে কোলিনিয়ার, তাহলে অ্যাঙ্গেল এ টি ডাব্লিউ এটার মান হবে 180 ডিগ্রি। এটা মান হবে 180 ডিগ্রি। যেহেতু এই সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং এতটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এইচ টি ডাব্লিউ এটা মান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এইচ টি ডাব্লিউ এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন কোশ্চেনে বলেছিল যে ডাব্লিউ এক্স ইজ দ্য ডায়ামিটার অফ সার্কেল ওমেগা 1। ধরি এটা হচ্ছে ওমেগা 1 সার্কেলটার সেন্টার, তো এখন ডাব্লিউ পয়েন্টের সাথে এই সেন্টারকে যোগ করে বাড়ায় দিব।
এটা হচ্ছে সার্কেলটাকে এক্স পয়েন্টে ছেদ করে, তেমন ডাব্লিউ এক্স হচ্ছে এই সার্কেলটার ডায়ামিটার। সো ডাব্লিউ এক্স ইজ দ্য ডায়ামিটার অফ সার্কেল ওমেগা 1। আচ্ছা, এই ওমেগা 1 সার্কেলের উপরে অবস্থিত টি একটা বিন্দু, টি এর সাথে এখন এক্স পয়েন্টকে কানেক্ট করে দেব। যেহেতু ডাব্লিউ এক্স হচ্ছে ডায়ামিটার, সুতরাং অ্যাঙ্গেল এক্স টি ডাব্লিউ এর মান হবে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অতএব এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল এক্স টি ডাব্লিউ প্লাস অ্যাঙ্গেল এইচ টি ডাব্লিউ, এই যে এই অ্যাঙ্গেলের সাথে হচ্ছে না এইচ টি ডাব্লিউ না এইচ টি এ, এই অ্যাঙ্গেলকে যোগ করব। এইচ টি ডাব্লিউ এই অ্যাঙ্গেলের সাথে এখন এইচ টি এ, এই অ্যাঙ্গেলকে যোগ করব। এইচ টি ডাব্লিউ এটার মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস এইচ টি এ, এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 ডিগ্রি, ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলকে যোগ করে 180 ডিগ্রি পেলাম, এবং আমরা শুরুতে দেখেছিলাম যে এটি ডাব্লিউ এই পয়েন্টিংটা হচ্ছে কোলিনিয়ার। আবার এইচ টি ডাব্লিউ এটার সাথে হচ্ছে এই অ্যাঙ্গেলকে কম্পেয়ার করি। অ্যাঙ্গেল এক্স টি ডাব্লিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এইচ টি ডাব্লিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই যে এক্স টি ডাব্লিউ এটা 90 ডিগ্রি, আবার এইচ টি ডাব্লিউ এটা হচ্ছে কত 90 ডিগ্রি। খেয়াল করো এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান, এবং এই দুটো অ্যাঙ্গেলের কমন সাইড হচ্ছে টি ডাব্লিউ। আবারও খেয়াল করো এক্স টি ডাব্লিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইচ টি ডাব্লিউ এটার সমান, এবং এই দুটো অ্যাঙ্গেলের কমন সাইড হচ্ছে টি ডাব্লিউ, কমন সাইড হচ্ছে টি ডাব্লিউ। তাহলে অবশ্যই এক্স এইচ টি এই পয়েন্টিংটা কি হবে, কোলিনিয়ার হবে। যেহেতু এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কমন সাইড আছে টি ডাব্লিউ, তাই এই দুটো মানে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার হয়েছে, এছাড়া কিন্তু হতো না। আবার বলছি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান, এবং এই দুটো অ্যাঙ্গেলের কমন সাইড হচ্ছে টি ডাব্লিউ, এর জন্য এই পয়েন্ট তিনটা কোলিনিয়ার হয়েছে। যদি কমন সাইড না থাকতো তাহলে কিন্তু এই পয়েন্ট তিনটা কোলিনিয়ার হতো না। এখন আবার কোশ্চেনে বলেছে এই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে ডাব্লিউ ওয়াই, এই যে এই সার্কেলটার ওমেগা 2 এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে ডাব্লিউ ওয়াই। ধরে এটা হচ্ছে এই সার্কেলটার সেন্টার, তাই এখন ডাব্লিউ এর সাথে এই সেন্টারকে যোগ করে বাড়া দিই। এটা হচ্ছে সে ডায়ামিটার, এবং এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। এখন টি এর সাথে ওয়াই পয়েন্টকে কানেক্ট করে দেব। ডাব্লিউ ওয়াই এটা হচ্ছে এই সার্কেলটার ডায়ামিটার, টি এই পয়েন্টটা হচ্ছে এই সার্কেলের উপর অবস্থিত, ওমেগা 2 সার্কেলের উপর অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে কি টি। তাহলে ডাব্লিউ টি ওয়াই এই অ্যাঙ্গেলের মান কত হবে, 90 ডিগ্রি হবে,
কারণ তখন এটা একটা কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় 180 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল ATH এবং WTY এই দুটো অ্যাঙ্গেলকে কম্পেয়ার করব। অ্যাঙ্গেল ATH এর মান হচ্ছে 90 ডিগ্রি। এরপর হচ্ছে অ্যাঙ্গেল WTY, এর মান হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ATH এর মান হচ্ছে 90 ডিগ্রি। এরপর অ্যাঙ্গেল WTY এটার মান হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ATW এই যে পয়েন্ট 3টা আছে, এই পয়েন্ট 3টা হচ্ছে কোলিনিয়ার। ATH এবং WTY, ATH WTY এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে পরস্পর সমান এবং ATW এই পয়েন্ট 3টা হচ্ছে কোলিনিয়ার। অতএব এই কোণ দুটো হচ্ছে কি বিপ্রতীপ কোণ। অতএব এরা হচ্ছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই HTY এই পয়েন্ট 3টা কি হবে, কোলিনিয়ার হবে। এদের কোলিনিয়ার হওয়ার জন্য হয় সেম সেট থাকা লাগবে, না হয় এরকম 3টা পয়েন্টের কোলিনিয়ার হওয়া লাগবে, তাহলে এই পয়েন্ট 3টা কী হবে, কোলিনিয়ার হবে। আবারও বলছি, এক্ষেত্রে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে পরস্পর সমান এসেছে এবং এই পয়েন্ট 3টা কি কোলিনিয়ার, তাহলে এরা হচ্ছে কি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। সুতরাং অবশ্যই HTY এই পয়েন্ট 3টা কী হবে, কোলিনিয়ার হবে। তাহলে যদি এখন এদেরকে তুলনা করি তাহলে বলতে পারি XHTY এই পয়েন্ট 4টা কোলিনিয়ার হবে। সুতরাং X, Y and H are collinear. Proved.